আমি শুরু করছি হচ্ছে ডিফেক্ট ইন ক্রিস্টাল। আচ্ছা, আমরা ক্রিস্টাল আগে পেয়েছি, ল্যাটিস পয়েন্ট পেয়েছি, ইউনিট সেল পেয়েছি, তার রেডিয়াস বার করেছি, এফসিসি বিসিসি এগুলো এবং ফর্মুলা এগুলো সব আমাদের হয়ে গেছে। এবার ওই ক্রিস্টালটা যদি কোনো ডিফেক্ট হয় তখন সেক্ষেত্রে আমরা কীভাবে করব ডিফেক্ট অফ ক্রিস্টাল সেটাকে নিয়ে এবার আমরা ডিসকাশন করব। এবার শুরু করছি আজকে ডিফেক্ট অফ ক্রিস্টাল। একটু মন দিয়ে শোন। সাপোজ ধর এটা তো ক্রিস্টাল হচ্ছে, ওকে, এটা তো ক্রিস্টাল হচ্ছে। তাহলে এই ক্রিস্টালে কি ছিল? এইগুলো ছিল ল্যাটিস পয়েন্ট, এই পয়েন্টগুলো ছিল ল্যাটিস পয়েন্ট, রাইট? আর এই পার্টগুলো ছিল কি? ইউনিট সেল। অলরেডি আমরা বলে দিয়েছি যখন এদেরকে আমি 3Dতে অ্যারেঞ্জ করব তাই ক্রিস্টাল ল্যাটিস বলেছিলাম, এটা অলরেডি তোরা পড়ে নিয়েছিস, আশা করি কনসেপ্ট হয়েছে। এবার মন দিয়ে শুনি। সাপোজ ধর এখানে এ বি সি ডি নাম দিলাম, 4টে ল্যাটিস পয়েন্টের নাম দিলাম এ বি সি। সাপোজ ধর এই বি ল্যাটিস পয়েন্টটা এখানে থাকলো না, এ কোনো কারণে হয়তো এই দিকে চলে গেল, আসতেই পারে, মিসম্যাচ হতে পারে, লাইন বাঁকা হয়ে যেতে পারে, পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে কোনো একটা কারণে, এক্সটার্নাল কারণে। তাহলে অবভিয়াসলি যেই আমার এই পয়েন্টটা অন্যদিকে চলে যাচ্ছে, এদিক ওদিক, তা সেই পয়েন্টটা অবভিয়াসলি কারেক্ট অবস্থায় যেহেতু থাকছে না, তাহলে সেই ল্যাটিসটা তাহলে কী হলো, তার নর্মাল যে অরিজিনাল ল্যাটিস ছিল বা ক্রিস্টাল ছিল সেখান থেকে সে দূরে সরে যাচ্ছে। আবার হতে পারে এই যে লাইনটা, এই যে জয়েনিং লাইনগুলো, এই লাইনগুলো যেমন সমান আছে, এই লাইনগুলো একা বেঁকা থাকতে পারে, হতে পারে। তাহলে আমাদের কি কারণের জন্য হতে পারে না, ডিফেক্ট কি জানা হচ্ছে, টাইপস অফ ডিফেক্ট কী হতে পারে, টাইপস অফ ডিফেক্ট কী হতে পারে। নাম্বার 1 একটা হতে পারে কি, পয়েন্ট ডিফেক্ট মানে কি, কোনো একটা পয়েন্ট সরে গেল, পয়েন্ট ডিফেক্ট হতে পারে। নাম্বার 2 আবার লাইন সরে গেল, লাইন ডিফেক্ট হতে পারে। নাম্বার 3 এই যে প্লেনগুলো আছে না, এই যে প্লেন এই প্লেনগুলো সরে যেতে পারে, কী হতে পারে, প্লেন ডিফেক্ট। আমি যদি কারো অসুবিধা হয় আমাকে বল। দেখুন একটা অরিজিনাল ক্রিস্টালকে আমি যদি এইভাবে ভাবি, যদি তাদের পয়েন্ট চেঞ্জ হয়ে যায় তখন তার নাম বলবো পয়েন্ট ডিফেক্ট, যদি তার লাইন চেঞ্জ হয়ে যায় তাকে বলবো লাইন ডিফেক্ট, আর যদি তার প্লেন চেঞ্জ হয়ে যায় তাকে বলবো প্লেন ডিফেক্ট। কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বল, আমি রিপিট করব। সপ্তবর্ণা জয়েন করেছিস? ওকে। নিহারিকা জয়েন করেছিস? দিয়া, সোহিনী, দিয়া কেউ জয়েন করিস নি? আর অঙ্কিতা, ঐশী কি? ওকে। আমি আজকে তোদের মেইন সিলেবাসে রয়েছে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। আমি মেনলি স্টার্ট করবো হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ডিফেক্ট ভালো করে আমাদের পড়তে হবে। এবার হেডিং দিয়ে সবাই পয়েন্ট ডিফেক্ট হয়েছে। পয়েন্ট ডিফেক্ট আমাদের 3টে টাইপের হবে, স্টয়চিওমেট্রিক আর হচ্ছে নন। ইন্দ্রাণী আছিস? দেবায়ন? রোহন আছিস? রোহন? আমরা ডিফেক্টগুলো শুরু করছি। হ্যাঁ, স্টয়চিওমেট্রি ডিফেক্ট, এর বাংলা স্টয়চিওমেট্রি, এর কোনো আলাদা নেই। আর নন স্টয়চিওমেট্রি,
আর ইম্পিউরিটি হচ্ছে অশুদ্ধ জনিত, অশুদ্ধি জনিত। যারা বাংলা আছিস বাংলাগুলো লিখে দিবি। হ্যাঁ, আচ্ছা, পয়েন্ট ডিফেক্টের বাংলা হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি। বাংলাটা লিখে রাখ, বিন্দু ঘটিত ত্রুটি। আচ্ছা, সবাইকে বলছি, হলে আমাকে বলবি। অহনা জয়েন করেছিস? অহনা, হ্যাঁ, আমি একটু দেরি করেই শুরু করলাম, 15 মিনিট মতো। ঠিক আছে, হ্যাঁ, হলে বলবি। হ্যাঁ, এই যে বাবা লিখে দিয়েছি বিন্দু ঘটিত ত্রুটি, বিন্দু ঘটিত ত্রুটি। আর তার আন্ডারে স্টয়চিওমেট্রি, নন স্টয়চিওমেট্রি আর ইম্পিউরিটি। স্টয়চিওমেট্রি, নন স্টয়চিওমেট্রি এগুলো সবই হচ্ছে তোর বাংলা মানে একই। আরেকজন নাম হচ্ছে নতুন, যে শক্তিকা জয়েন করেছিস? হয়েছে কমপ্লিট তো? বুঝবো? বেশ, তোরা সবাই হেডিং দে স্টয়চিওমেট্রি ডিফেক্ট। তোরা সবাই হেডিং দে স্টয়চিওমেট্রি ডিফেক্ট। সবাই হেডিং দে স্টয়চিওমেট্রি ডিফেক্ট। হয়েছে? এই স্টয়চিওমেট্রি ডিফেক্ট স্টয়চিওমেট্রি ডিফেক্ট, এটাকে হেডিং দে 1 2 3 4 5। ভালো করে শুনবি, দেখে নে, 5টা পয়েন্ট হবে। হয়েছে? এইটা একটু ছোট 1, আর এইটা যথেষ্ট বড়। হয়েছে? তারপরে দুটো ছোট আর একটু বড়। হ্যাঁ, ফুল পেজ 1 2 3 4, 4টে কলাম হবে। তোমার 1 2 3 4টে, এক পাতা লেগে যাবে, পুরো এক পাতা লাগবে। হয়েছে? প্রথমে লিখে নে ডিফেক্ট মানে ত্রুটি, বাংলায় হচ্ছে ত্রুটি। হলো? তারপর লিখে নে ডেফিনেশন বা সংজ্ঞা, ডেফিনেশন, ডেফিনেশন। তারপর লিখে রাখ, এই টেবিল থেকে প্রচুর কোশ্চেন চলে আসবে। সলিড, তারপর লিখে রাখ ডেনসিটি, তারপর লিখে রাখ ক্রিস্টাল স্ট্রাকচার। হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা, সলিড কঠিন, ডেনসিটি ঘনত্ব, আর ক্রিস্টাল স্ট্রাকচার। এগুলো বাংলা মানে দরকার নেই, এগুলো ইজি বাংলা মানে। কপি হলে আমাকে শুধু রেসপন্স করবে। বেশ, এবার আসি, প্রথমে আসবো নাম্বার 1। নাম্বার 1 ভ্যাকেন্সি ডিফেক্ট। লেখ ভ্যাকেন্সি ডিফেক্ট, VACANCY, ভ্যাকেন্সি ডিফেক্ট। এটার নাম লেখ শূন্যতা জনিত ত্রুটি। বাংলা হচ্ছে শূন্যতা জনিত ত্রুটি, শূন্যতা জনিত ত্রুটি। এটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। ওকে, এখানে ভ্যাকেন্সি ডিফেক্ট। আমি একদম স্লোলি পড়াচ্ছি যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়, বোঝার চেষ্টা কর। আর যারা ঘুমাচ্ছিস, এই কষ্ট করে না ঘুমিয়ে ক্লাসের সামনে সুন্দর বালিশ আছে, বাড়িতে রেডি রয়েছে বিছানা, ওখানে ঘুমিয়ে যা। আচ্ছা, ভ্যাকেন্সি ডিফেক্ট কাকে বলে এবার সবাই ভালো করে দেখবি। ঠিক আছে, মন দিয়ে শুনবি। আগে আমি বলছি, সাপোজ ধর এখানে ক্রিস্টাল রয়েছে, এটা ক্রিস্টালের ল্যাটিস পয়েন্টটাকে আমি তো ভেঙে দেখালাম। এখন ল্যাটিস পয়েন্টটাকে ভেঙে দেখাচ্ছি। সবগুলোতে কোনো না কোনো অ্যাটম বা আয়ন পৌঁছে রয়েছে। হয়েছে? মন দিয়ে শোন।
ভ্যাকেন্সি ডিফেক্ট মানে তোরা নিজেরাই বুঝতে পারছি, ভ্যাকেন্সি মানে ফাঁকা জায়গা। যদি কোনো ক্রিস্টাল থেকে কোনো আয়ন না, মন দিয়ে শোন, এই যে সলিডটা হবে নন আয়নিক সলিড, নন আয়নিক সলিড। মানে ভ্যাকেন্সি ডিফেক্ট কার ক্ষেত্রে দেখা যাবে? নন আয়নিক, মানে যে সমস্ত সলিডে প্লাস মাইনাস নেই, যে সমস্ত সলিডে প্লাস মাইনাস নেই তাদেরকে বলা হচ্ছে নন আয়নিক সলিড। আর এই নন আয়নিক সলিডের মধ্যেই এই ভ্যাকেন্সি ডিফেক্ট দেখা যাবে। ওকে, তাহলে ভাব এইগুলোতে কোনো আয়ন নেই, এমনি ধর কোনো একটা মেটাল বসে রয়েছে, এমনি ধর কোনো একটা পার্টিকেল বসে রয়েছে। কোনো একটা এক্সটার্নাল কারণে যদি এই ল্যাটিস পয়েন্টগুলো থেকে কোনো পার্টিকেল যদি চলে যায় বাইরে, তাহলে তখন কী হবে? ওটা ফাঁকা হয়ে যাবে। তাই এই ফাঁকাটা হয়ে যাওয়ার জন্য তার ফলে কী হলো, যে ক্রিস্টালটা নর্মাল ছিল, কোনো গন্ডগোল ছিল না, যেটা আইডিয়াল ক্রিস্টাল ছিল, সেই আইডিয়াল ক্রিস্টাল কী হলো? প্রবলেমেটিকে পড়লো। কি প্রবলেম ফেস করলো? না ওর যে পার্টিকেল ছিল, ওর যে অ্যাটম ছিল, সেই অ্যাটমের হয়তো 10টা থাকলে তার একটা পালিয়ে গেছে। তাহলে অবভিয়াসলি কী হবে? অ্যাটমের ঘাটতি ঘটবে। তাহলে তবে কিন্তু ক্রিস্টালটা আর কারেক্ট থাকলো না, ক্রিস্টালটা কী হলো? ইনকারেক্ট হয়ে গেল, পারফেক্ট হলো না। এটাকে বলছে যে ত্রুটিটা হচ্ছে বা ডিফেক্টটা হচ্ছে, এই ডিফেক্টটা কোনো পার্টিকেল চলে যাওয়ার ফলে যে ভ্যাকেন্সি তৈরি করছে, এই পার্টিকেলটা বা এই ডিফেক্টটার নাম হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। কার প্রবলেম হচ্ছে বল? সাপোজ ধর আমি এগুলোকে ব্ল্যাক করছি, যেগুলোকে ডোরা ডোরা করছি, এগুলোতে হয় ধর পার্টিকেল আছে, আর যেগুলো ফাঁকা আছে হয়তো একটা দুটো ভ্যাকেন্সি হয়ে গেছে। তাহলে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে অ্যাটম ছিল, পার্টিকেল ছিল, কোনো কারণে চলে গেছে, আর চলে গেছে বলে ফাঁকা হচ্ছে, ওই জন্য ক্রিস্টালটা পারফেক্ট না হয়ে ইমপারফেক্ট হয়ে গেল। কার বুঝতে অসুবিধা হয়েছে বল? লাইক when some constituent particle হয়েছে CF particle হয়েছে আর মিসিং their regular lattice site and site become vacant. কপি হলে বলবি। দেবাঞ্জনা জয়েন করেছিস তো? বুঝতে পারছিস বাবা? ওকে, তাহলে যদি সবার লেখা হয়ে যায় তাতে লিখবি একটু। হ্যাঁ, ঐশিক লিখেছিস? ঋষিতা বুঝতে পারছিস? আচ্ছা দেখ, তাহলে এর ক্ষেত্রে কি হলো? ক্রিস্টালের ডেনসিটি বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে, কারণ ক্রিস্টালে 10টা পার্টিকেল নিয়ে যদি শুরু করে, ওখান থেকে তো মিসিং হয়ে গেছে, তার ডেনসিটি কি হবে? ডিক্রিজেস। ডেনসিটি কি হবে? ডিক্রিজেস। ক্লিয়ার হয়েছে? ব্যাস, তাহলে ফার্স্ট ত্রুটি হলো ভ্যাকেন্সি ডিফেক্ট, দাগ দিয়ে দে। নাম্বার টু চলে আয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট লিখে নে। এক মিনিট, বাংলাটা দেখছি, বাংলাটা না বাংলাটা আছে। ইন্টারস্টিশিয়াল, INTRSTIAL, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। আমি বলছি বাংলাটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, বাংলাটা হচ্ছে পার্শ্ববর্তী কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, দেখে বলো তো। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়েছে, লিখে নে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এটাও নন আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যাবে, নন আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যাবে। একদম ইজি, কোনো অসুবিধা নেই। সবাই ছবিটা দেখ, ছবিটা দেখলে বুঝতে পারবে।
দেখ আমি ধরলাম এগুলো সবই ল্যাটিস পয়েন্ট, এগুলো সবই ধর ল্যাটিস পয়েন্ট। ওকে, ল্যাটিস পয়েন্টে পার্টিকেল আছে। আমি তর্কের ক্ষেত্রে ধরলাম যে এগুলোতে সব পার্টিকেল আছে। পার্টিকেল আছে। দেখ আমি এই দুটোকে ফাঁকা রেখেছি, মন দিয়ে শুনবি। তাহলে পার্টিকেলটা হয়তো এখানে আছে, কিন্তু সে ক্রিস্টালের মধ্যেই থাকছে, কিন্তু তার পার্টিকুলার ল্যাটিস পয়েন্টে থাকছে না। সে কি করছে, এই সাইডে গিয়ে থাকছে। ইন্টারস্টিশিয়াল মানে পার্শ্ববর্তী জায়গা, ইন্টারস্টিশিয়াল মানে পার্শ্ববর্তী জায়গা। সাপোজ ধর এর ল্যাটিস পয়েন্ট এখানে, এ এখানে গিয়ে থাকছে। তাহলে দেখ এ কিন্তু ক্রিস্টাল থেকে বাইরে চলে যাচ্ছে না, তার যে নর্মাল চিহ্নিত জায়গা ছিল সেই মার্ক জায়গাতে না থেকে সে তার কাছে একটু কাছাকাছি গিয়ে থেকে যাচ্ছে ক্রিস্টালের বডির মধ্যে। তখন যে ক্রিস্টাল ডিফেক্টটা আসছে, অবভিয়াসলি সেটা তো ক্রিস্টাল ডিফেক্ট আসবে, কারণ পারফেক্ট হবে না। তখন যে ক্রিস্টাল ডিফেক্টটা আসবে তখন তাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তখন তাকে বলছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বল। তাহলে অবভিয়াসলি এটা কি হবে, রিমেইন সেম, কেন এ তো আর পালিয়ে যাচ্ছে না, ও কি হবে, সেম থাকবে। তাহলে বল অমৃতা অঙ্কিতা বুঝতে পেরেছিস? ঐশী, দিয়া, সোহিনী, আচ্ছা, শ্রেয়সী, দেবায়ন, ঋষিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ অবশ্যই বলছি, আবার বলছি। আচ্ছা ঋষিতা বলছি যে দেখ এই যে সবগুলো ল্যাটিস পয়েন্ট আমি লিখেছি, ল্যাটিস পয়েন্টে পার্টিকেলগুলো আছে, কিন্তু যদি ল্যাটিস পয়েন্টে তার নর্মাল জায়গা থেকে একদম উড়ে চলে যায়, ক্রিস্টালেই যদি না থাকে, তখন তাকে বলছি ভ্যাকেন্সি ডিফেক্ট। এই যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ফাঁকা ফাঁকা জায়গা, নো ইস্যু। কিন্তু ভাব ও ল্যাটিস পয়েন্টে মানে যে পয়েন্টগুলোতে মার্ক করা রয়েছে, মানে যেগুলোতে পার্টিকেল থাকার কথা, সে ওখানে না থেকে সে কি করলো, তার এই লোকেশনটাই ছিল, সে কিন্তু ওই পার্শ্ববর্তী জায়গা থেকে অকুপাই করলো, এখান থেকে সরে এসে ইন্টারস্টিশিয়াল সাইড মানে পার্শ্ববর্তী জায়গাতে, এখানে না থেকে এই সাইডে চলে এলো। তা যদি পার্টিকেলটা তার নর্মাল জায়গায় না থেকে তার সাইডে কোনো একটা জায়গাতে স্থান নেয় ক্রিস্টালের মধ্যে, তখন যে ডিফেক্টটা তৈরি হবে তাকে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলে। বল বুঝতে পেরেছিস এখন? ইন্দ্রাণী বুঝতে পেরেছিস? দেবলীনা, অহনা, নিহারিকা, একদম বলবি, অসুবিধা হলে আমাকে বলবি, আমি আবার রিপিট করব। অন্য কিছু না ভেবে কেমিস্ট্রি ক্লাসটা কর ভালো করে, পরীক্ষাতে একদম সবচেয়ে সোজা চ্যাপ্টার এটা, ইজিলি নাম্বার পাওয়া যাবে। আমি যে স্লো ভাবে পড়াচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। হয়েছে, কপি হলে বলবি। ওকে, নাম্বার থ্রি লেখ শর্টকি ডিফেক্ট, CHOTTKY, SCHOTTKY, শর্টকি ডিফেক্ট। বাবা যারা বাংলায় আছিস, এর বাংলাও শর্টকি ডিফেক্ট, এর বাংলা শর্টকি ত্রুটি হয়েছে, শর্টকি ত্রুটি। লিখেছিস? এখন স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি, পরপর দুটো ডিফেক্ট লিখবো, শর্টকি আর ফ্র্যাঙ্কেল, এর পরপর দুটো। পরীক্ষা একদম লিখে নে, পরীক্ষাতে আসবে। যারা শুনছিস না, যারা করতে চাইছিস না, সেখানে কিন্তু এটা নাম্বারটা কমে যাবে। শর্টকি ডিফেক্ট কাকে বলে, এদিকে দেখা। শর্টকি ডিফেক্ট পার্থক্যটা কি? শর্টকি ডিফেক্ট হচ্ছে আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা প্রথম
SCHOTTKY, শর্ট কি, শর্ট কি, শর্ট কি। অচ্যুত বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে এটা কার ক্ষেত্রে দেখা যায়? আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যায় এই শর্টকিট ইফেক্ট। ভালো করে শুনবি, শর্টকিট ইফেক্ট লাইক দ্যাট ভ্যাকেন্সি ডিফেক্ট। মন দিয়ে শোন, শর্টকিট ডিফেক্ট লাইক দ্যাট ভ্যাকেন্সি ডিফেক্ট। এক্ষুনি যে বললাম দুটো ডিফেক্ট বললাম, একটা ভ্যাকেন্সি আর একটা যে ইন্টারস্টিশিয়াল। ভ্যাকেন্সি মানে তার নর্মাল ল্যাটিস সাইড থেকে যদি কোনো কেউ উড়ে চলে যায় তাকে বলবে ভ্যাকেন্সি। আর যদি তার নর্মাল ল্যাটিস সাইড থেকে কাছাকাছি পৌঁছে যায়, কাছাকাছি জায়গাতে না থেকে, মানে তার নর্মাল জায়গাতে না থেকে কাছাকাছি জায়গাতে থাকে, তখন তাকে বলছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এই দুটো হয়ে গেল। শর্টকিট ত্রুটিটা বা শর্টকিট ইফেক্টটা লাইক দ্যাট ভ্যাকেন্সি ডিফেক্ট, কিন্তু শুধু ওটা নন আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা গেছিল, এটা আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যাবে। তাহলে ভাব, আমি বলছি এরকম যদি আমি ফাঁকা জায়গাগুলো নেই, হয়েছে, সাপোজ ধর m প্লাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস m প্লাস m প্লাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস, মানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। আয়নিক সলিড মানে কি থাকবে? একটা ক্যাটায়ন অ্যানায়ন। ক্রিস্টাল তো নিউট্রাল, মোটামুটি ওভারঅল যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জ আছে। কেউ লিখবি না, কেউ বুঝে না। তাহলে আমি বলছি লাইক দ্যাট ভ্যাকেন্সি ডিফেক্ট। শর্টকিট ডিফেক্ট কাকে বলে? মানে যখন বলছে কোনো একটা আয়নিক সলিডের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন সমান পরিমাণে তার নর্মাল ল্যাটিস সাইড থেকে অ্যাবসেন্ট হয়ে যায়, উড়ে চলে যায়। যেমন ভ্যাকেন্সি ডিফেক্টে কী হয়েছিল? তার নর্মাল সাইড থেকে কোনো অ্যাটম মিসিং হয়ে গেছিলো, একদম পার্মানেন্ট মিসিং। সেরকমই এখানে কী হবে? যেহেতু আয়ন আছে না, সমান পরিমাণ ক্যাটায়ন সমান পরিমাণ অ্যানায়ন মিসিং যদি হয়ে যায় একদম টোটালি, সাপোজ ধর দুটো ক্যাটায়ন মিসিং হলো এবং তার সঙ্গে সঙ্গে দুটো অ্যানায়নও মিসিং হয়ে যাবে, তাহলে যদি সেই রকম যদি সমান পরিমাণ ক্যাটায়ন সমান পরিমাণ অ্যানায়ন মিসিং হয়ে যায়, তখন যে ডিফেক্টটা তৈরি হবে তখন তাকে বলছে শর্টকিট ডিফেক্ট। সাপোজ ধর আমি এই এম প্লাস যে কোনো জায়গাতে দুটো এম প্লাসকে আমি মিসিং করলাম, তা দুটো এক্স মাইনাসকে আমি মিসিং করে দিলাম, তাহলে দেখ টোটাল পরিমাণ কী হলো? ভ্যাকেন্সি তৈরি হলো, কিন্তু সমান পরিমাণ ভ্যাকেন্সি। যতগুলো ক্যাটায়ন গেছে ততগুলো অ্যানায়ন গেছে। আফটার মিসিং দেখবে টোটাল ক্রিস্টালের কিন্তু নিউট্রালিটি যেন মেনটেন থাকে। তাহলে ডেনসিটি তো কী হবে? ডিক্রিজ করবে, কারণ চলে যাচ্ছে মানে ডিক্রিজ করবে। কার বুঝতে অসুবিধা হয়েছে বল? When same number of cation and anion, same number of cation and anion are missing from their lattice site, their normal lattice site, বুঝছে? তাহলে তখন কি হবে? ডিক্রিজেস হবে। ইন্দ্রাণী তুই নিজে ভাব, ডিক্রিজ হবে না? উড়ে যাচ্ছে মানে পালিয়ে যাচ্ছে তোর রুম থেকে, তাহলে সে কি ডিক্রিজ হবে না? আমাকে বলতে হবে না, তুই নিজেই বল। একদম লাইক দ্যাট ভ্যাকেন্সি চলে যাচ্ছে, শুধু সেখানে শুধু অ্যাটম গেছিল, কোনো আয়ন গেছিল না, এখানে আয়ন যাবে। সিম্পল ব্যাপার। অনা বুঝতে পেরেছিস? নিহারিকা, মেঘা, সপ্তপর্ণা, নেক্সট চলে যায় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এটা বাংলাও ফ্র্যাঙ্কেল। ফ্র্যাঙ্কেল, ঠিক আছে? এটা কোথায় দেখা যাবে? আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যাবে। অঙ্কিতা এটা বুঝতে পারলি? শর্টকিট ডিফেক্ট বাবা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে শুনে নিবি, যদি অসুবিধা হয় বলবি, আবার রিপিট করব। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, ওকে? এদিকে আমরা এবার যাই। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি? কোনটা এটা? কে বলছিস?
তুই বল ডেনসিটি বাড়বে না কমবে না সেম থাকবে যদি সমান পরিমাণ ক্যাটায়ন অ্যানায়ন চলে যায়? কমবে, তাহলে ডিক্রিজ লেখা আছে, স্বাভাবিক জিনিস। এটা কেন তুই জিজ্ঞেস করছিস? দেখ না, আমার তো ডিক্রিজেস কেন লিখলাম, তাহলে যেহেতু আমার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে পার্মানেন্টলি, আমি বারবার বলছি ভ্যাকেন্সি আর শর্ট কি হচ্ছে সেম, ওটা নন আয়নিক, এটা আয়নিক। ফ্র্যাঙ্কেল আর ইন্টারস্টিসিয়াল সেম, ফ্র্যাঙ্কেল আর ইন্টারস্টিসিয়াল সেম, ওটা ছিল নন আয়নিক আর এটা আয়নিক। নন ইন্টারস্টিসিয়াল কি ছিল না, তার নর্মাল ল্যাটিস সাইডে না থেকে সে কী করলো, সাইডে চলে গেছিলো, ক্রিস্টালের মধ্যেই থাকলো, তার নর্মাল নির্দিষ্ট জায়গাতে না থেকে তার কাছের জায়গাতে গিয়ে অকুপাই করলো। সেম থিং, সাপোজ ধর এবার আসি কে মেনলি করবে, কে মেনলি করবে, মন দিয়ে শুনবি, এদিকে চলে আয়, ভালো করে দেখ। সাপোজ ধর এখানে এম প্লাস একটা তার নর্মাল ল্যাটিস সাইডে আছে, এ এখানে গিয়ে বসে গেল, ওখানে ল্যাটিস পয়েন্টে না থেকে কাছে একটা জায়গাতে বসে গেল। সাপোজ ধর এখানে এম প্লাস আছে, এখানে না থেকে আর এই কাছাকাছি চলে গেল, ঠিক আছে? তার নর্মাল জাস্ট সিম্পল, ও ক্রিস্টালের মধ্যেই থাকছে, তার নর্মাল ল্যাটিস সাইডে না থেকে তার কাছে চলে যাচ্ছে। এবার মন দিয়ে শোন, আমি শুধু ক্যাটায়নগুলোকে দেখাচ্ছি কাছে কাছে চলে যাচ্ছে, কোথায় অ্যানায়নটা দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি একটু মন দিয়ে শোন। এই যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টে মেনলি যে মাইগ্রেশন হচ্ছে, মাইগ্রেশন মানে তার নর্মাল ল্যাটিস সাইডে না থেকে তার কাছে যে থাকছে, মেনলি ক্যাটায়নের ক্ষেত্রে দেখা যায়, মেনলি ক্যাটায়নটা মাইগ্রেট করে তার নর্মাল জায়গাতে না থেকে কাছের জায়গাতে থাকে। কেন মেনলি দেখা যায় ক্যাটায়ন না, ক্যাটায়ন সবসময় কী হয়, স্মল সাইজ। দেখবি যে মোটা মানুষ তার মুভমেন্ট করতে বেশি টাইম লাগে, তাহলে অ্যানায়ন হচ্ছে সাইজ হচ্ছে, অ্যানায়নের হচ্ছে সাইজ হচ্ছে কি, লার্জার সাইজ। তাহলে যদি লার্জার সাইজ হয় তার মুভমেন্টটা যেতে কি হলো, টাইম লাগবে। এই জন্য ক্যাটায়নের সাইজ ছোট বলে ইজিলি ক্যাটায়নটা মুভমেন্ট করে নেয়। এই কারণের জন্য ফ্র্যাঙ্কেল ডিফেক্ট মেইনলি ক্যাটায়নের ক্ষেত্রে দেখা যায়, আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট লাইক দ্যাট ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এবং ওটা কি হবে, ও তার নর্মাল ল্যাটিস সাইডে না থেকে ও কি করবে, তার কাছাকাছি জায়গাতে পৌঁছে যাবে। অমৃতা বল তাহলে এর ডেনসিটি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? ইয়েস, ভেরি গুড, রিমেইন সেম, রিমেইন সেম, তার কারণ কোনো জায়গায় সে যাচ্ছে না। তাহলে এর ডেফিনেশন কি আছে না, দিস টাইপ অফ ডিফেক্ট arises when an ion generally cation হয়েছে leaves their own site হয়েছে and occupy interstitial sites of the crystal। কারণ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল, আমি রিপিট করব। হ্যাঁ, অকুপাই ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইট। এক পাঁচ সাত আর পাঁচ দিন। শ্রেয়সী কি বুঝতে পারিস না একটু? কপি হলে বলবি, কুইক বলবি, হ্যাঁ।
বাচ্চু বুঝতে পেরেছিস? মেঘা, এগুলো ছেলেগুলো যায় কোথায়? যখন আমি নাম ধরে ডাকি ওকে নাক ডেকে ঘুমাই নাকি? ঘুম কি এদের কি প্রধান উদ্দেশ্য হয়ে গেছে নাকি? যেন আমার দরকার, আমি সলিড স্টেট পড়া হয়নি, আমি পড়বো। বলছি বেশিক্ষণ ক্লাস না, অল্প করে ক্লাস দিচ্ছি, এমন নয়। তাহলে দেখ, আমাদের যে ডিফেক্টের প্রথম শুরু হলো পয়েন্ট ডিফেক্ট, তার মধ্যে স্টয়চিওমেট্রি ডিফেক্ট। স্টয়চিওমেট্রি ডিফেক্ট মানে জানিস? স্টয়চিওমেট্রি মানে কাকে বলে? সংখ্যাগত যখন ডিফেক্ট হচ্ছে সেটাকে হচ্ছে স্টয়চিওমেট্রি ডিফেক্ট। আর সেই স্টয়চিওমেট্রি ডিফেক্টে আমি কি দেখলাম, দেখ, স্টয়চিওমেট্রি ডিফেক্টে দেখলাম কি না, আমরা 4টে টাইপস দেখলাম। ফার্স্ট টাইপ দেখলাম হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট কার ক্ষেত্রে হয়? আর নন আয়নিক সলিডের ক্ষেত্রে কি হয়, তার নর্মাল ল্যাটিস সাইড থেকে যখন অ্যাটম বা আয়ন নয়, অ্যাটম বা পার্টিকেল বা এলিমেন্ট যখন মিসিং হয়ে যায়। বেশ, ফার্স্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কি দেখলাম? যখন অ্যাটম বা পার্টিকেল তার নর্মাল ল্যাটিস সাইডে না থেকে তার কাছাকাছি জায়গাতে অবস্থান করে, তখন তাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এখানে ডেন্সিটিটা রিমেইন সেম। তারপর কি দেখলাম? লাইক দ্যাট শর্টকি ডিফেক্ট, লাইক দ্যাট ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এই হচ্ছে আমাদের নন স্টয়চিওমেট্রিক পয়েন্ট ডিফেক্টের আন্ডারে নন স্টয়চিওমেট্রিকের 4টে ভাগ। আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। পরীক্ষাতে কোশ্চেন আসে, মানে কোশ্চেনটা এইভাবে দেবে, এমসিকিউ তো দেবে, শর্টকি আর ফ্র্যাঙ্কেল ডিফেক্টের বেসিক কয়েকটা ডিফারেন্স রয়েছে। কীরকম? শর্টকি আর ফ্র্যাঙ্কেল, শর্টকি আর ফ্র্যাঙ্কেলের মধ্যে বিশেষ কয়েকটা ডিফারেন্স রয়েছে। ডেফিনেশন তো আছে যে সেম নাম্বার অফ ক্যাটায়ন আর অ্যানায়ন মিসিং, আর ডিফারেন্ট নাম্বার অফ ক্যাটায়ন, মেনলি ক্যাটায়ন আর অকুপাই ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইড, সেটা ফ্র্যাঙ্কেল। এটা তো তোদেরকে লিখাতে হবে না, কেন পার্থক্য তোদের লিখতে আসবে না, এই পয়েন্টটা জানিস। শর্টকির ক্ষেত্রে ডেন্সিটি ডিক্রিজ করে, ফ্র্যাঙ্কেলের ক্ষেত্রে ডেন্সিটি রিমেইন সেম থাকে। এছাড়াও আর কয়েকটা ভাইটাল পয়েন্ট রয়েছে, 3টে পয়েন্ট, যেগুলো শর্টকি আর ফ্র্যাঙ্কেলের মধ্যে একটু বেসিক ডিফারেন্স রয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে না, এটা দেখা যায় যে সমস্ত কম্পাউন্ডে হাই কোঅর্ডিনেশন নাম্বার, আর এটার ক্ষেত্রে দেখা যায় লো কোঅর্ডিনেশন নাম্বার। আমি বোঝাচ্ছি, লিখে নে, আমি বোঝাচ্ছি। দেখ, হাই কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে না? কোঅর্ডিনেশন নাম্বার মানে আমি বলেছিলাম সর্বগাঙ্ক সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার মানে আমি বলেছিলাম টাচিং এলিমেন্ট। আমি বসে আছি, আমার বাম দিকে ডান দিকে আরো দুজন বসে আছে, তাহলে আমার কোঅর্ডিনেশন নাম্বার হবে 2। এটা ছিল আমাদের থিওরিটিক্যালি। তাহলে কেন শর্টকি ডিফেক্ট সেই সমস্ত কম্পাউন্ডে দেখা যাবে যাদের কোঅর্ডিনেশন নাম্বার হাইস্ট? কেন দেখা যাবে? তাহলে দেখ, শর্টকি মানে কি? নাম্বার অফ ক্যাটায়ন আর অ্যানায়ন মিসিং ফ্রম দ্য ল্যাটিস সাইড, এটাই তো শর্টকি ডিফেক্ট। আচ্ছা, যদি হাই কোঅর্ডিনেশন নাম্বার হয়, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট আছে। হাই কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? একটা ক্যাটায়নকে ঘিরে অনেকগুলো অ্যানায়ন হয়তো জুড়ে রয়েছে, একটা ক্যাটায়নকে ঘিরে অনেকগুলো অ্যানায়ন জুড়ে আছে। তাহলে অনেকগুলো যদি নাম্বার অফ অ্যানায়ন জুড়ে থাকে, তাহলে সেখানে ভ্যাকেন্সি ডিফেক্টটা হতে সুবিধা হবে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল বা কিছুটা পরিমাণ পার্টিকেল কী হবে, মিসিং হতে সুবিধা হবে। ওই জন্য হাই কোঅর্ডিনেশন সলিডের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি দেখতে পাবো? শর্টকি ডিফেক্ট। আর লোর ক্ষেত্রে দেখবো হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। নাম্বার টু হচ্ছে কি না, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আর অলমোস্ট সেম ইন সাইজ। শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে কারাই হবে না? ক্যাটায়ন আর অ্যানায়ন আর অলমোস্ট সেম ইন সাইজ। কারণ কি, দুজনের সাইজ তো সেম, এই জন্য তো দুজন একসঙ্গে মিসিং হচ্ছে। আর এখানে কি হয়, সেই সমস্ত ক্রিস্টাল এটা দেখাবে তোমার ফ্র্যাঙ্কেল ডিফেক্ট না, অ্যানায়ন আর মার্চ লার্জার, অ্যানায়ন আর মার্চ
লার্জার হয়েছে দেন ক্যাটায়ন। কারণ এখানে কি হবে, অ্যানায়নটাকে বড় হতে হবে, ক্যাটায়নটাকে ছোট হতে হবে, তবে কিন্তু ক্যাটায়নটা মাইগ্রেট করবে। নাম্বার 3 কি হবে, এক্সাম্পল। এক্সাম্পল কি কি আছে, NaCl, KCl আয়নিক সলিডের ক্ষেত্রে CaCl হচ্ছে KBr। এর 3 নম্বর এক্সাম্পল হচ্ছে যেগুলো মেনলি এক্সাম্পল AgCl আর হচ্ছে AgI, এগুলো হয়েছে। আগে লিখে নে, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল। আর যে দুটো পয়েন্ট তো বলে দিলাম মুখে, ডেন্সিটি ডিক্রিজ করে, তারপরে হচ্ছে সেম নাম্বার, ওই ডেফিনেশনগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি। ঋষিতা বুঝতে পারছিস? নিহারিকা, অহনা, বলে দিচ্ছি, দেখে নাই বলে দিচ্ছি। হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ ফার্স্ট পয়েন্টে তো হাই কোঅর্ডিনেশন নাম্বার, লো কোঅর্ডিনেশন নাম্বার। শ্রেয়সী আমি বলছি হাই কোঅর্ডিনেশন নাম্বার মানে কি যায়, এই যে ক্যাটায়নটা সাপোজ ধর, তাহলে একে সার্কুলেট করে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যানায়ন আছে, তবে কিন্তু হাই কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে সাপোজ ধর এখানে 1 2 3 4 5টা অ্যানায়ন রয়েছে, তাহলে যখন সে এরকম ক্রিস্টাল পয়েন্টগুলোতে যখন আছে হাই কোঅর্ডিনেশন নাম্বার কোনো কন্টেনিং, তা ক্রাউডিংটা বেশি যখন হচ্ছে, প্লাস অ্যান্ড মাইনাস, সাপোজ ধর তোর এখানে ঘরটাতে 100 জন আছে, এই আমাদের পড়ার ঘরটাতে 100 জন আছে, তুই যেখানে পলিদির বাড়িতে ক্লাস করিস 100 জন আছে। এবার সেখানে তাহলে গ্যাদারিং কোঅর্ডিনেশন নাম্বারটা যে কোনো মানুষেরই বেশি, কেন একজন শ্রেয়সী যেখানে বসেছে 4 জন হয়তো ঘিরে বসে আছে। তো সেখান থেকে যখন ক্রিস্টালটার যখন দুটো মিসিং হয়ে গেল, কিছু প্রভাব পড়বে কি, পড়বে না, এবং মিসিংটা ইজিলি হতে পারবে হাই কোঅর্ডিনেশন নাম্বারে। কেন ফ্র্যাঙ্কেল ত্রুটিতে কিন্তু মিসিং হচ্ছে না। ফ্র্যাঙ্কেল দেখ, তোর একটা বাড়িতে তুই 100খানা ইট লাগবে, তুই একটা ইট দিয়ে দুটো 5টা ইট দিলি, তাহলে ভেঙে পড়বে তো বাড়িটা, তাহলে ক্রিস্টালটা তো একদমই ডিফেক্টিভ, নষ্ট হয়ে যাবে, তার এক্সিস্টেন্সে থাকবে না। তাহলে আমি 100টা ইট দিয়ে হওয়ার কথা, সেখানে আমি দুটো ইটকে কনসিডার করে দুটো ইটকে আমার দিলাম না, 98 ইটে হয়ে গেল। তাহলে কেন সম্ভব হলো না, সেখানে কোঅর্ডিনেশন নাম্বারটা হাইয়েস্ট ছিল বলে সেখানে মিসিং হলেও ক্রিস্টাল তার স্ট্রাকচার ধরে রেখেছে, বাট সাম ডেভিয়েট হয়েছে, সেখানে একটা ত্রুটি এসেছে। ত্রুটি মানে কখনো ভেঙে পড়া নয়, তার এক্সিস্টেন্স 0 নয়। কিন্তু যখন যদি লো কোঅর্ডিনেশন নাম্বার হয়, তাহলে কম নাম্বার অফ পার্টিকেল, সেখানে যদি তার মধ্যে আবার যদি মিসিং হয়ে যায়, পালিয়ে যায় সব, তাহলে হবে কি করে, সেটাকে আমি বোঝাতে পারলাম? হয়েছে? হ্যাঁ, এবার মেন যেটা পরীক্ষায় আসবে, একদম লিখে নে আসবে। আমি যারা যারা শুনছিস, সবাই না শুনলেও যারা যারা শুনছিস পরীক্ষায় আসবে, এই শর্টকি আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কমন একটা কম্পাউন্ড দেখায়, সেটা হচ্ছে EgBr। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে এমন একটা কম্পাউন্ড বলো যে কম্পাউন্ডটা দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই যে সিলভার ব্রোমাইড এমন একটা কম্পাউন্ড যে শর্টকিও দেখায়, সে ফ্র্যাঙ্কেলও দেখায়, এটাই সব MCQতে আসবে, এই জন্য এতক্ষণ বোঝানো হচ্ছে। বেশ, তাহলে আমাদের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট শেষ, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আসবো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, সবাই হেডিং দে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। দেবায়ন, কি রে বাবা তুই ঘুমিয়ে যাচ্ছিস, দেখতে পাচ্ছি তো। ও ঘুমাসনি, আচ্ছা ঠিক আছে। নন স্টয়চিওমেট্রিক ওইসি বুঝতে পারছিস? এগুলো ক্লিয়ার হয়েছে তো যেগুলো বললাম? ওকে, এবার আসি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। প্রথম হচ্ছে নাম্বার 1। আচ্ছা, নন স্টয়চিওমেট্রি মানে কি? স্টয়চিওমেট্রি মানে হচ্ছে রেশিও সেম ছিল, পার্টিকেল রেশিও, মানে ওদের মধ্যে পার্টিকেলগুলো সেম ছিল, ওই জন্য বলছে নন স্টয়চিওমেট্রিক স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, মানে রেশিওটা সেম ছিল, ওভারঅল নিউট্রালিটি মেনটেন ছিল। দেখ ইন্টারস্টিশিয়াল ডিফেক্টেও পার্টিকেলটা তোর ইন্টারস্টিশিয়াল পজিশন ছিল, বাড়ায়নি, তাহলে কি পার্টিকেল
হিসেবে কোনো গন্ডগোল হয়নি। আবার দেখ ভ্যাকেন্সি ডিফেক্টেও হয়নি বা শর্টকি ডিফেক্টও হয়নি। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে কি, ওখানে পার্টিকেল সমান থাকবে না, মানে নিউট্রালিটি মেনটেন করা খুব মুশকিল, পার্টিকেল সমান থাকবে না। স্টয়চিওমেট্রি মানে কি, নাম্বার অফ পার্টিকেল, আমরা পড়েছি না সাম বেসিক কনসেপ্টে স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি মানে কোনো রিয়াকশানকে ব্যালেন্স করলে তার আগে যে কোয়ান্টিটিগুলো আসে। আবার বলছি, যখনই দেখবি স্টয়চিওমেট্রি ডিফেক্ট মানে যাই হয়ে যাক নাম্বার অফ পার্টিকেল সেম। দেখি শর্টকি ডিফেক্ট যখন বললাম, সেম নাম্বার অফ ক্যাটায়ন, সেম নাম্বার অফ অ্যানায়ন মিসিং ফ্রম দেয়ার ল্যাটিস সাইট। যখন আমি ইন্টারস্টিসিয়াল বললাম, অনলি ক্যাটায়ন বা জেনারেলি ক্যাটায়ন মিসিং দেয়ার সাইড অ্যান্ড সিচুয়েটেড বা অকুপাই ইন দ্য ইন্টারস্টিসিয়াল সাইট। তাহলে দেখ ওর মধ্যেই আয়নগুলো ঘোরাফেরা করছে বা সমান পরিমাণ কী হচ্ছে, মিসিং হচ্ছে, যার ফলে কী হলো, ওভারঅল স্টয়চিওমেট্রিটা মেনটেন হচ্ছিল। নন স্টয়চিওমেট্রি মানে কি, সেখানে ওভারঅল পার্টিকেলটা মেনটেন হবে না। তাহলে ভাব একটা ক্রিস্টালের মধ্যে নন স্টয়চিওমেট্রি কখন হবে, হতে পারে ক্যাটায়ন বেড়ে যেতে পারে, মানে মেটাল বেড়ে যেতে পারে, বা অ্যানায়নকে দুটো অ্যানায়ন বেড়ে যেতে পারে, বা দুটোই বেড়ে যেতে পারে, সমান পরিমাণ না আলাদা পরিমাণ বেড়ে যেতে পারে, বা ক্যাটায়ন থাকলেও অ্যানায়নকে আমি তুলে নিতে পারি, অ্যানায়ন থাকলেও ক্যাটায়নকে তুলে নিতে পারি, বিভিন্ন রকম হতে পারে। তাহলে এই জন্য প্রথম বলেছে যে ফার্স্ট পড়ব মেটাল এক্সেস ডিফেক্ট। প্রথম পড়ব মেটাল এক্সেস ডিফেক্ট। দেখ ত্রুটি কত রকমের হতে পারে, ধাতু মেটাল এক্সেস ডিফেক্ট হতে পারে, কারণ কি, যদি মেটালটা বেড়ে যায় মানে ক্যাটায়নটা যদি বেড়ে যায়, এটা বলে ধাতব আধিক্য জনিত ত্রুটি। ধাতব আধিক্য জনিত ত্রুটি হয়েছে। আচ্ছা আমাকে বল অঙ্কিতা বল, মেটাল এক্সেস ডিফেক্ট যদি বলি, একটা ক্রিস্টালে মেটাল বেশি হতে পারে, তোর কি লজিকে, কি কারণের জন্য হতে পারে, একটা জেনারেল কনসেপ্ট যে এই কারণের জন্য মেটাল বেড়ে যেতে পারে। বল মানে মেটাল মানে ক্যাটায়ন, মানে তোর একটা ক্রিস্টাল এরকম ছিল, এম প্লাস এক্স মাইনাস করে যে ছবিটা এঁকেছিলাম, সেখানে ক্যাটায়ন বেড়ে যাচ্ছে। কি কারণে যেন ক্যাটায়ন বাড়বে, তুই একটা লজিকে বল না, তবে কিন্তু একটা নন স্টয়চিওমেট্রি হবে। নন স্টয়চিওমেট্রি মানে কি, নাম্বার ব্যালেন্সড হচ্ছে না, তাহলে ক্যাটায়ন বাড়ছে বা মানে মেটাল এক্সেস হচ্ছে, সেটা কি পদ্ধতিতে হতে পারে? আচ্ছা ভেরি গুড, সুন্দর আইডিয়া। মানে তাহলে ক্রিস্টালের মধ্যে দুটো হতে পারে। অঙ্কিতা যেটা বললো খুব দারুণ বলেছে, যে আমি অ্যানায়নটাকে যদি সরিয়ে নিই, অ্যানায়নটা যদি বেরিয়ে যায়, তাহলে ক্যাটায়নের সংখ্যা বেড়ে গেল, সিম্পল। আবার হতে পারে অন্য কেউ বলতে পারে, আর কে বলতে পারিস বল দেখি, আর কি হতে পারে বল, ঐশী বল কি হতে পারে। একটা অঙ্কিতা যেটা বলছে ঠিক, যে আমি যদি অ্যানায়নটাকে মিস করে দিই, আর কি হতে পারে? ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। মানে আমি যদি বাইক থেকে ক্যাটায়নকে ইনক্লুড করে দিই, মানে যা ছিল ল্যাটিসে আমি সেটা তো আছে, তার সঙ্গে আমি ইচ্ছে করে আরও কিছু পরিমাণ মেটালকে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে? তখন কী হলো, মেটাল এক্সেস হয়ে গেল, তাহলে কি স্টয়চিওমেট্রি কী হলো, চেঞ্জ হয়ে গেল। তাহলে একটা হতে পারে, তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট একটা কারণের জন্য হতে পারে, যেটা অঙ্কিতা বললো আর যেটা ঐশী বললো। কি কি না, মেটাল excess defect due to anion vacancy। মানে অ্যানায়নকে চলে যাওয়ার জন্য বা অ্যানায়ন উড়ে যাওয়ার জন্য।
তখন কি হলো, ক্যাটায়ন বেড়ে গেল। সুন্দর বলেছে, দুজনেই সুন্দর বলেছে। আমি এটা এক্সপ্লেন করছি। ঐশী কি বুঝতে পেরেছিস? ঋষিতা বুঝতে পেরেছিস? সপ্তপর্ণা, মেঘা, দেবলিনা, অচ্যুত, রোহন। মাইক অন করে কথা বলতে, তোর কি মাইক অন করে লজ্জা লাগেনি রে বাবা? কথা বলবি আমার সঙ্গে। আচ্ছা দেখ, সাপোজ ধর এটা একটা ক্রিস্টাল। নিয়ারিকা বুঝতে পারছিস? দেখ এটা একটা ক্রিস্টাল, এখানে আমরা ল্যাটিস পয়েন্টগুলো রয়েছে m প্লাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস। প্রথম বলছি অ্যানায়ন ভ্যাকেন্সি। সাপোজ ধর এখান থেকে তোর একটা অ্যানায়ন চলে গেল, তাহলে অ্যানায়ন চলে গেলে কি হবে, মেটালটা m প্লাসটা এক্সেস হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, যেটাকে বলছে নন স্টয়চিওমেট্রিক। পরীক্ষাতে কোশ্চেন আসবে যে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, এটা কার আন্ডারে, স্টয়চিওমেট্রি, নন স্টয়চিওমেট্রি, ইম্পিউরিটি, অন্য কিছু দিয়ে দিল। বোঝাতে পারছি কি পারছি না? কোশ্চেন এইভাবে আসবে। সাপোজ বললো মিসিং অফ দ্য অ্যানায়ন ফ্রম দ্য ল্যাটিস সাইড, ইট ইজ কল্ড নন স্টয়চিওমেট্রি না স্টয়চিওমেট্রি, এরকম করে। তো তোমাকে বুঝতে হবে, এই জন্য স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। তাহলে যদি কখনো এখান থেকে কোনো অ্যানায়ন চলে যায়, তখন তাকে বলা হচ্ছে অ্যানায়ন ভ্যাকেন্সি, তার ফলে মেটাল বেড়ে গেল। এর এক্সাম্পল একটা ফেমাস রয়েছে। এক্সাম্পল, আমি এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি বলছি, ভালো করে শুনবি, সেটা একটু ভালো করে বুঝে নে। এক্সাম্পলটা প্রচুর পরীক্ষায় আসে। কি এক্সাম্পলটা? NaCl is white, when it heated it become yellow color. এটা লেখো, এটা লেখ সবাই। NaCl is white, আমি বোঝাচ্ছি এক্ষুনি। when it is heated it become yellow color. তোদের যে বাড়িতে যে টেবিল সল্ট ইউজ করা হয় ওটা সবসময় সাদা থাকে, কিন্তু ভেজে দিলে, ভালো করে হিট করলে দেখবি সাদা থাকবে না, কালারটা ডিসকালার হয়ে গিয়ে ইয়েলো কালার চলে আসে। ঠিক আছে? কেন আসে লিখে নে, লেখা হলে বলবো। হয়েছে সবার? লেখা হয়েছে? লেখা হয়নি? ওকে, দেখ আমি এক্সাম্পলটা বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝে নে। লিখে নিয়েছিস এক্সাম্পলটা? এবার দেখ না, এই ক্রিস্টালটাকে আমি একটা সোডিয়াম ভ্যাপার দিয়ে হিট করছি, মন দিয়ে শোন। আর এই ক্রিস্টালটার মধ্যে m প্লাস এক্স মাইনাস নেই, Na প্লাস Cl মাইনাস আছে। এটা ধর NaCl ক্রিস্টাল, Na প্লাস আর Cl মাইনাস পুরোটা দেওয়া আছে, আমি আর লিখলাম না। টোটাল ক্রিস্টালটাতে Na প্লাস NaCl ক্রিস্টাল। এবার এই NaCl ক্রিস্টালকে আমি সোডিয়াম ভ্যাপার দিয়ে হিট করছি। দেখ কেমন হচ্ছে, দেখ তো পরীক্ষায় দিয়ে দিল NaCl ইজ হোয়াইট আর হোয়েন ইজ হিটেড ইট বিকাম ইয়েলো কালার। তাহলে এটা কার আন্ডারে পড়ছে, মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি লিখতে হবে, মানে অপশানে থাকলে মার্ক করবি। আমি বললাম যে এই পুরো ক্রিস্টালটা ধরে নে Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, পরপর সব রয়েছে, আমি আর লিখলাম না। এবার এটাকে আমি সোডিয়াম ভ্যাপার দিয়ে হিট করছি, মন দিয়ে শুনবি না। যেই সোডিয়াম ভ্যাপার দিয়ে হিট করছি, সেই এই যে ক্রিস্টালের সারফেসে আস্তে আস্তে কি হলো, সোডিয়াম চলে গেল, Na প্লাস সোডিয়াম ভ্যাপার আস্তে আস্তে ক্রিস্টালে এক্সট্রা অ্যাড হলো। মন দিয়ে শোন, তাহলে বুঝতে পারবি। যেই অ্যাড হলো, সাপোজ ধর এখানে Cl মাইনাস আছে, এখানে Na প্লাস, সবগুলো তো আছে, তখন কি হবে, মন দিয়ে শুনবি। তখন এই যে অ্যানায়ন রয়েছে না, অ্যানায়ন কি করলো, তার যে ক্রিস্টাল ল্যাটিস সাইডে সে তার ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে সে কি করলো, আস্তে আস্তে এর কাছে চলে গেল। হয়েছে? মন দিয়ে শুনবি, আরো ভালো করে বলছি। সোডিয়াম ভ্যাপার প্রথমে সোডিয়াম ভ্যাপার হিসাবে এই সারফেসে চলে এলো, মন দিয়ে শুন। এবার Cl মাইনাস ইলেকট্রন ছাড়ছে না, মানে Cl মাইনাস নিজে ইটসেলফ কি করলো, এই নতুন সোডিয়ামকে মার্কেটে দেখে
ও কি করলো, তার নিজের যে পজিশন ছিল সেখান থেকে দৌড়ে চলে এলো এর সঙ্গে রিলেশন করবে বলে। কিভাবে করবে না, এর তো Cl মাইনাস, এনে তো কোনো চাহিদা নেই, কেন এনে প্লাসও নেই, কিছু নেই। তখন কি করলো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে এনে প্লাস হলো, আর সেই ইলেকট্রনটা কি করলো, এই অ্যানায়ন যেখানে ছেড়ে গেছে সেই অ্যানায়নের পজিশনে ইলেকট্রনটা চলে এলো। আবার গল্পটা বলছি, যখন কোনো একটা NaCl ক্রিস্টালকে আমি NaCl ভ্যাপার দিয়ে হিট করছি, তখন আমি এখানে ভালো করে একবার লিখছি নিচে, ভালো করে দেখ, তখন সোডিয়াম মার্কেটে চলে এলো, অনেক সোডিয়াম চলে এলো, এর মধ্যে থেকে এই Cl মাইনাস কি করলো, যে কোনো একটা বা আরও বেশি কি করলো, তার নিজের যে নির্দিষ্ট পয়েন্ট ছিল সেটা ছেড়ে বেরিয়ে এসে এর কাছে চলে এলো। তাহলে এর কাছে চলে এলে এর সঙ্গে তো রিলেশন করতে পারছে না Na প্লাস না হলে, সোডিয়াম কি করলো না, Ip কি হয়, ইলেকট্রন ছাড়া, তাহলে সে কি করলো, ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস হলো, দিয়ে এর মধ্যে বন্ড তৈরি করলো NaCl, আর সেই যে ফ্রি ইলেকট্রনটা যেটা সোডিয়াম ছাড়লো, এই ইলেকট্রনটা এখানে চলে গেল। তাহলে কি হলো, তাহলে দেখ, মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। তাহলে এই যে পজিশনটা দিয়ে কি হলো, NaCl ক্রিস্টাল তৈরি করে এখানে জমা হয়ে গেল, ও তো আর ক্রিস্টালের ক্ষেত্রে থাকলো না, জমা হয়ে গেলো বা নিচে পড়ে গেল। তাহলে কি হলো, এই টোটালটা স্ট্রাকচার থেকে সোডিয়াম কি হচ্ছে, তার নিজের জায়গা ধরে রেখেছে, Na প্লাস ধরে রেখেছে, কিন্তু ক্লোরিন কি করলো, Cl মাইনাস এ অন্য একটা বাইরের সোডিয়ামের সঙ্গে বন্ড করে চলে গেল। তাহলে এই জায়গাটা কি হলো, ফাঁকা হয়ে গেল। তাহলে এই জন্য বলা হয় মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। তাহলে এখানে যদি 20টা Na প্লাস থাকে, এখন 19টা Cl মাইনাস থাকলো, যদি 20 Na প্লাস থাকে তাহলে 19 Cl মাইনাস থাকলো। কিন্তু অ্যানায়ন এতটা ক্ষতি করবে না তাদের লোকেদের, কি করলো না, সে রিলেশন করলো NaCl এর সঙ্গে, কিন্তু সে একটা ইলেকট্রনকে এখানে ছেড়ে দিয়ে গেল। হয়েছে, কেন ছেড়ে দিয়ে গেল না, ক্রিস্টালের নিউট্রালিটিটাকে মেনটেন করার জন্য। যতগুলো মাইনাস আছে ততগুলো প্লাস, কিন্তু শুধু সংখ্যাটা বদলে গেল। তাহলে যদি ধরি তর্কের ক্ষেত্রে 20টা প্লাস, এখন 19টা মাইনাস হয়ে গেল সংখ্যা অনুযায়ী, কিন্তু ইলেকট্রন থাকার জন্য ওভারঅল মেনটেন হয়ে গেল চার্জটা। তার ক্রিস্টালের নিউট্রালিটি বজায় রাখলো, আর কি হলো, সংখ্যাটা কমিয়ে দিয়ে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি করে দিল। মন দিয়ে শুনবি, এই যে ফ্রি ইলেকট্রনটা আছে, এই হিট দেওয়ার জন্য এই ফ্রি ইলেকট্রনটা কি করছে, আপ ডাউন করছে। মানে তোরা পড়ে শিখবি যে কালার তৈরি করার নিয়ম হচ্ছে, কোনো একটা ফ্রি ইলেকট্রন একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে চলে যাওয়া, তার ফলে একটা যখন আমি হিটটা সরিয়ে নেব, এই যে এক্সাইটেড অবস্থায় যে ইলেকট্রনটা আছে, যেটা এখান থেকে এখানে গেছে, সেই ইলেকট্রন তখন এই নিচের দিকে নামতে থাকবে, তখন সে কি করবে, এনার্জি রিলিজ করতে থাকবে। ওই যে এনার্জি রিলিজ করছে সেখান থেকে কালার পাওয়া যায়। তো তর্কের কাছে ধরে নে যে প্যারাম্যাগনেটিক বা আনপেয়ার ইলেকট্রন থাকলে কালার তৈরি করে, কালারটা একটু পরে শিখবি তোরা, এই 12-এ শিখবি কালার তৈরি করে। তাহলে এই যে ফ্রি ইলেকট্রনটার জন্য কি হলো, কালার তৈরি হচ্ছে, আর এটা কি হবে, প্যারাম্যাগনেটিক ছাড়া হবে না বা অপরাধর্মী। আর এই যে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনটা থাকছে, আর এইটা মন দিয়ে শুনবি, জার্মান ওয়ার্ড কালার মানে হচ্ছে ফারবি, এই জন্য এই সেন্টারটার নাম বলা হচ্ছে এফ সেন্টার। তাহলে NaCl ক্রিস্টাল তখন কি হলো, সাদা ছিল, সোডিয়াম ভ্যাপার দেওয়ার জন্য এই এক্সেস যে ইলেকট্রনটা সেন্টারটার নাম হচ্ছে এফ সেন্টার, যেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ইন নেচার, এই ফ্রি ইলেকট্রনটার জন্য কালার তৈরি করে ইয়েলো তৈরি হচ্ছে। ওই জন্য NaCl ভ্যাপার দিলে সাদা থেকে ইয়েলো হচ্ছে। কার বুঝতে অসুবিধা হয়েছে বল, কার কোথায় প্রবলেম, কার ক্ষেত্রে? না 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 না, যে কোনো জায়গাতে, যে কোনো ল্যাটিস পয়েন্টে যে কোনো জায়গাতে হতে পারে, শুধু যে একটা হবে তা নয়, 5টাও হতে পারে, 6টাও হতে পারে। ঠিক আছে, কোনটা এফ সেন্টার, হ্যাঁ, মানে আমি বলছি যে সেন্টারের জন্য কালারটা তৈরি হচ্ছে,
আমি এখানে দেখিয়েছি, তুই এখানে দেখাতে পারতিস। এই যে এম প্লাসে এক্স মাইনাস, যে কোনো এক্স মাইনাসই হবে, অ্যানায়নই হবে, যে কোনো অ্যানায়ন সেন্টার হবে, তুই এখানে দেখাতে পারতিস। তা যেখানকার অ্যানায়নটা চলে যাচ্ছে এবং সেখানে সোডিয়ামের একটা ইলেকট্রন এসে অকুপাই করছে এবং সেটা প্যারাম্যাগনেটিক, এই জন্য কালার তৈরি করছে। আর কালার জার্মান ওয়ার্ড ফারবি, সেখান থেকে এসেছে এফ সেন্টার। তাহলে এটা এফ সেন্টার না হয়ে এটা হতো। বোঝাতে পারলাম কি? ব্যাস। কার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বল, আমি রিপিট করব, নাহলে ওকে। ওইসে কি বুঝতে পেরেছিস? বাহ। আর সবাই, নিহারিকা, মেঘা, সপ্তপর্ণা, অহনা, সবাই বুঝতে পেরেছিস? দেবাঞ্জনা, দেবলিনা? হ্যাঁ বল বল বল। কাকে নিউট্রালাইজ করবো বল? না না না, এদিকে দেখ, সিএল মাইনাস তো তার মাইনাস নিয়ে আসছে, তাহলে নিউট্রালাইজ করবে কি করে? সিএল মাইনাস তো ইলেকট্রন, আমার NaCl বন্ড পড়েছে কখন? Na প্লাস হবে, সিএল একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিএল মাইনাস হবে। তাহলে এ তো আগে ইটসেলফ সিএল মাইনাস, আর এ এসেছে Na হিসেবে, হবে কি করে? একে প্লাস হতে হবে, তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে Na প্লাস, তাহলে এই ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল তো, কারণ ক্লোরিন তো নেবে না, সে তো বন্ড অলরেডি করে নিয়েছে, তার দরকার ছিল Na প্লাস প্লাস পেয়ে গেছে। তাহলে এই ইলেকট্রনটা কি ক্রিস্টালের মধ্যেই ঘুরে বেড়াবে, সেই ইলেকট্রনটা অকুপাই করবে কোথায়? যেখানে ফাঁকা, ওখানে বসে গেল। সেই ফাঁকাটা কোনটা? যেটা অ্যানায়ন ছেড়ে এসেছে। বোঝাতে পারলাম কি? ওকে। আচ্ছা, এবার আসি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। আর একটা হবে যেটা ওইসি বলছিল, ক্যাটায়নকে এক্সট্রা দিয়ে দাও। তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট। অমৃতা, অঙ্কিতা বুঝতে পেরেছিস? ওইসি, ওইসি কি রে, ওইসি ঘুমিয়ে গেলি নাকি? মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল, সরি, ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন তার মানে সাইডে কোন একটা ক্যাটায়নকে আমি অ্যাড করে দিয়েছি। কি এটা কার শব্দ? এক্সাম্পল লিখে রাখ, আমি বলে দিচ্ছি কেমন। ZNO ইজ হোয়াইট, ZNO ইজ হোয়াইট when it is heated it become yellow color। আগে লিখে নে, আমি বোঝাচ্ছি না। বল বল বল, দেখা যাচ্ছে না, কি বলিস? ওকে দাঁড়া, আমি দেখে নিচ্ছি।
এখন দেখতো